ভাই রে ভাই, কি দারুণ খেলা, কি মারাত্মক খেলা, কি এক্সাইটিং খেলা, হার্টের ইসিজি করা খেলা। এরকম খেলা দুর্দান্ত বিপিএল এ আজকের যে জিনিসটা হইলো, সিলেট স্ট্রাইকার ভার্সেস আপনার হচ্ছে আর নোয়াখাইলা, এই দুই টিমের মধ্যে যে খেলাটা হইলো, মানে কি বলবো, আশ্চর্য অসাধারণ একটা খেলা হয়েছে। ভাই এরকম যদি কিছু শুনতে চান, আমি না সেটা বলতে পারবো না। আমি আর সবার মতো গায়ে ভাসায় দিতে পারবো না, কারণ আমার কাছে যেটা লজিক্যাল মনে হয় আমি সেই জিনিসটাই বলার চেষ্টা করি, সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার কথা অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট যেটা আমার কাছে সত্যি মনে হয়েছে, অলওয়েজ যেটা মনে হয় সত্যি, আমি সেই জিনিসটাই সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো বিষয় হচ্ছে, আজকে আজকে সিলেটের ক্যাপ্টেন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেইখানে নোয়াখাইলা যে টিমটা আছে, নোয়াখাইলা বলতে সেই কারণে যে তারা পুরোপুরি আসলে খাইল্লা, খালি নোয়াখালীতে কোনো প্লেয়ার নাই ভাই, ভালো কোনো প্লেয়ার নাই, ভালো কোনো বলার নাই, ভালো কোনো ব্যাটার নাই। সেরকম একটা ধ্বজভঙ্গ একটা টিম নিয়ে তারা বিপিএল এর মতো একটা মেগা প্রিমিয়ার লিগ খেলতে আসছে। এই হচ্ছে তাদের সিচুয়েশন। তো যাই হোক, সেই ব্যাপারে কথা বলতেই চাই, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক দেখেন, আজকে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে টস জিতে সিলেট স্ট্রাইকার আপনার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে। সেইখানে প্রথমে তারা দুর্দান্ত, খেলা শুরুর প্রথম বলেই মোহাম্মদ আমির একটা অসাধারণ বল করলেন। তাদের আপনার নোয়াখালীর নাজ সাদাকাত যে ব্যাটসম্যান ছিল, তিনি কিন্তু আউট হয়ে ফিরে গেছেন প্রথম বলেই মোহাম্মদ আমিরের। দুর্দান্ত সূচনা। তারপরে কি আসলেন ব্যাটিং এ, তারপরে ব্যাটিং এ আসলেন হচ্ছেন আপনার সৈকত আলী, ক্যাপ্টেন নোয়াখালীর, তিনিও আউট হয়ে ফিরে গেলেন। মানে মোদ্দা কথা, পাওয়ার প্লের ভিতরে তাদের তিনটা উইকেট চলে গেছিল। তারপরে খেলাটা ধরেছেন মূলত জাকের আলী অনেক এবং হচ্ছেন আপনার মাহিদুল ইসলাম অঙ্কন। মাহিদুল ইসলাম অঙ্কন শেষ পর্যন্ত 60 রানের একটা ইনিংস খেলেছেন। তার সেই 60 রানের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার নোয়াখালী 243 রান করতে পেরেছিল, 143, মাফ করবেন। তো এই 143 রান যখন চেস করতে নামছে আপনার সিলেট স্ট্রাইকার্স, তারাও কিন্তু সেম ভাবেই তাদেরও কিন্তু দ্রুত তিনটা উইকেট পড়ে গেছিল। তিনটা উইকেট যাওয়ার পরে সেখানে এসে আবার হাল ধরেছেন আপনার পারভেজ হোসেন ইমন এবং হচ্ছে মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন সিলেটের। তো বিষয়টা যেটা হয়েছে, তারা এমন ভাবে ব্যাটিংটা করতেছিলেন, মানে আরামসে ম্যাচটা জিতে যাওয়ার কথা, আরামসে। 117 রানে, যেই 117 রানে আপনার পারভেজ হোসেন ইমন 60 রান করে আউট হয়ে ফিরে গেলেন, তখন লাগে মাত্র 27টা রান লাগে জেতার জন্য। 27টা রান লাগে উইথ 6 উইকেট ইন হ্যান্ড। সেইখান থেকে 117 থেকে 125-এর মধ্যে তাদের কিন্তু 8টা উইকেট পড়ে গেছে, 8টা উইকেট পড়ে গেছিল। একটা পর্যায়ে এরকম মনে হয়েছে যে এই ম্যাচটা সিলেট হেরেই যাচ্ছে, কিন্তু সেখানে নোয়াখালীরে তো বলবে যে আই কিচ্ছি, নোয়াখালী বলবে আই কিচ্ছি ভাই, বাট এই আই কিচ্ছির মধ্যে যে কিচ্ছাটা আছে, সেটা যদি আপনারা আজকে ফলো করে থাকেন সেটা দেখবেন। হ্যাঁ, মেহেদী হাসান রানা তিনটা উইকেট পাইছেন, ভালো কথা, উইকেট পেয়েছেন, ভালো কথা, বাট আপনি একটা জিনিস খেয়াল করেন দর্শক, ওই ওভারটা করতে আইসাও কিন্তু মেহেদী রানা একটা বিশাল বড় নো বল করছিলেন। এরকম একটা প্রফেশনাল লিগে ভাই এক হাত বের হয়ে গেছে কিন্তু আপনার নো বলটা, এক হাত বের হয়ে গেছে। এই সমস্ত জিনিস কিন্তু আপনারা ফলো করবেন না, বা ফলো করলেও সেটা বিবেচনা করবেন কিনা আমি জানি না। গেল, তারপরও সেই ওভারটাতে তিনি তিনটা উইকেট পেয়েছেন। কিভাবে তিনি তিনটা উইকেট পাইলেন? মেহেদী হাসান মিরাজের পিছনের ক্যাচ তুলে দিলেন। তারপরে নাসুম আহমেদ লেগ বিফোর আউট হয়ে ফিরে গেলেন। খালেদ আহমেদ কি করবেন? তিনি ছক্কা মারার উদ্দেশ্যেই ব্যাট চালাইলেন, কিন্তু সেটা ছক্কা হলো না, ক্যাচ হয়ে গেল। শেষ ওভারটার কথা আমি যদি বলি, শেষ ওভারটা কাকে করাবে সেটা করানোর জন্য তাদের কোনো বোলার ছিল না। সাব্বির সাব্বির রহমানই তো, সাব্বির রহমান নামে তাদের একজন ক্রিকেটার আছেন, যিনি ব্যাটিং পারেন না, না পারেন ঠিক মতো বোলিংটা। তিনি বোলিংটা করতে আসলেন, তিনি বোলিংটা করলেন, প্রথম 2 বল ডট। ওই যে বিদেশি একজন প্লেয়ার আছেন ব্রুকস নামে, তিনি প্রথম 2টা বল ডট দিলেন, তারপরের বলটা এরকম ভাবে নো করলেন। ভাই পাড়ার ক্রিকেটাররাও সেই জিনিসটা করে। আমি জাস্ট এই কথাটা এই কারণেই বলতেছি যে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ড দেখেন, স্ট্যান্ডার্ড দেখেন। তিনি এমন কোন পেসার না যে তিনি বিমান মেরে দিবেন। তিনি করলেন কি, এই সোজাসুজি একটা নো বল করলেন, সেটা ব্যাটারের এখানে লাগলো ব্রুকসের। তারপরে নো হইলো, ওইখানে একটা রান হইলো, লাগে ফ্রি হিট। ফ্রি হিটে ভাই ছক্কা। সেই ছক্কার বলটা যদি আপনি দেখতেন, সেটা ছিল ভাই শর্ট পিচেরও আগে। আমার কাছে মনে হইলো যেন বোলার ইচ্ছা করেই নোটা করলেন এবং ব্যাটারকে
ব্যাটারকে একটা শর্ট পিচ ডেলিভারি দিলেন যাতে তিনি ছক্কাটা মারতে পারেন। এই হচ্ছে বিষয়। তারপরের বলটাও তিনি যেটা করলেন সেটা স্লটে দিলেন, 4 খেলেন। লাগে 2 বলে 2 রান। সেই 2 বলে 2 রান নিতে গিয়েও সিলেটের ওই ব্রুকস দৌড়াইতে এসে পিছলা খেয়ে পড়ে গেল। মানে যাচ্ছে তাই অবস্থা এই খেলার। এই খেলার মধ্যে আমি এটা বলতেছি না যে একদম ফিক্সিং হয়ে গেছে, খেলাটা ফিক্স হয়েছে, বাট আমার কাছে কোথায় যেন একটা গন্ডগোল মনে হয়েছে যেন এই খেলাটা তারা ফিক্সিং করার চেষ্টা করছে, অবশ্যই করছে, নোয়াখালী জেতার কোনো চেষ্টা করেন নাই। নোয়াখালী জেতার কোনোই চেষ্টা করেন নাই, কারণ আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে নোয়াখালী যদি জেতার চেষ্টা করতো তাইলে তারা ওই যে কি যেন নাজ সাদাকাত যে ব্যাটারটা আছেন তারে দিয়েও যদি ওভারটা করাইতেন, আমার কাছে মনে হয় নোয়াখালী কিন্তু এখানে ম্যাচটা জিতে যেত। কিন্তু না, নোয়াখালী তো ম্যাচটা হারার দরকার ছিল। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যেন নোয়াখালী হারার মতো একটা ম্যাচ খেলছে। আপাত দৃষ্টিতে মনে হয়েছে ভাই অনেক হার্ড, মানে অনেক হার্ড ফাইটিং একটা ম্যাচ হয়েছে অনেক। কিন্তু বিপিএল কি এখনো পর্যন্ত ভাই এই ফিক্সিং এর কালো থাবা থেকে বের হইতে পারছে? আমার কাছে তো মনে হয় না। এটা একটু যাচাই বাছাই করেন। আমি জানি যে এটা নিয়ে পরবর্তীতে কথা হইতে পারে, হইতে পারে কথা, আমি এটা বলছি, এটা আমার ধারণা থেকে বলছি, নাও হইতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা। বাকি আপনারাও একটু খেলাটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।